হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এক নজরে বগড়ে মাস্তান অর্থাৎ শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ দেখার জন্য আমরা সুদূর রংপুর থেকে বগুড়া শহরে গিয়েছি মাস্তানগড় নামক এলাকায়। তার আগে আমরা বগুড়া থেকে যেভাবে মাস্তানগড়ের শাহ সুলতান বলকি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের গেট পর্যন্ত চলে আসলাম। এই হলো শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ। এইটা হলো মেইন গেট। এখান থেকে ভিতরে প্রবেশ করার পরে দেখা যাবে শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ এবং তার সাহাবাদের মাজার শরীফ। চলুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফের অংশ এবং তার সঙ্গী সাথীদের মাজার শরীফ এখানে আছে। তার মাজার শরীফটা একটা তিনতলা বিল্ডিংয়ের মতো উঁচু একটা স্থানে অবস্থিত। কথিত এটার নাম হলো মাহা স্থানগড়, অর্থাৎ বগুড়া শহরের একটা পুরাতন একটা জায়গা, অত্যন্ত একটা কঠিন একটা দুর্গম একটা জায়গা। এই জায়গাটায় আগে মুসলমানদের শাসনে ছিল না, ছিল শাসন অধীনের এক সময় বৌদ্ধ শাসন। পরবর্তীতে হিন্দু শাসনরা এই জায়গাটা অধিক্রম করেছিল। পরে হিন্দু রাজাদের অনেক ত্যাগ প্রতীক্ষার পরে শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু সুদূর আফগানিস্তান থেকে এসে এখানে হিন্দু রাজাকে পরাজিত করে আধিপত্য বিস্তার করেন। ধীরে ধীরে বাংলাদেশের উত্তর অংশে অর্থাৎ মুসলমানদের আধিপত্য বিস্তার করার পাশাপাশি সারা বাংলাদেশের ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে এনার হাত ধরে। আর ইনি হলো বাংলাদেশের প্রথম মুসলমান। হয়তোবা জানলে অবাক হয়ে যাবেন, হয়তোবা অনেকেই ইতিহাসটা জানে না। ইনি হলো বাংলাদেশের প্রথম মুসলমান শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু। তিনি পরশুরামকে পরাজিত করে এখানে আধিপত্য বিস্তার করেন আস্তে আস্তে। এখানে কথিত অনেক রাজা এসেছিল, পঞ্চপাণ্ডব, তাছাড়া বেহুলা লক্ষিন্দর, তারপরে শিলাদেবী, তাছাড়া অনেক কালক্রমে অনেক বৌদ্ধ রাজাও ছিল। তার মধ্যে অনেক নিদর্শন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শনের মধ্যে এই মহাস্থানগড় এক নম্বর স্থানে আছে। এই মহাস্থানগড় অনেক একটা পুরানা জায়গা, এই জায়গায় অনেক অনেক সৌন্দর্য ছিড়িয়ে ছড়িয়ে আছে। তা আমি আজকে আমার ভিডিওর মাঝে তুলে ধরবো শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ। আমরা কিন্তু মাজার শরীফের একেবারে উপরে উঠেছি, একেবারে উপরে চূড়ায় হলো শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ। আমরা মাজার শরীফের গেটে প্রবেশ করেছি। তার প্রধান খাদেম বা সুলতান সাহেবের প্রধান শিষ্যর মাজার, অর্থাৎ তার প্রধান খাদেম বা প্রধান শিষ্যের মাজার শরীফ এখানে। এখানে অনেক দর্শনার্থী প্রতি বছর ঘুরতে আসে। আমরাও আজকে ঘুরতে আসলাম স্টুডেন্টদের নিয়ে। আমাদের পাশাপাশি অনেক স্টুডেন্ট এখানে ঘুরতে এসেছে মাজার শরীফ দেখার জন্য, পাশাপাশি বগুড়া মাস্তানের অনেক যে নিদর্শনগুলো আছে সেগুলো দেখার জন্য। দেখো আমরা বিল্ডিংটার উপরে উঠে গেছি। এখানে অনেক স্টুডেন্ট, অনেক মানুষ, অনেক দর্শনার্থী যারা ভ্রমণ পিপাসু বা যারা পীর পয়গাম্বার পছন্দ করেন সবাই এখানে চলে এসেছে। শুধু মুসলমানেরা এখানে এসেছে তা নয়, এখানে অনেক হিন্দু মানুষও, বৌদ্ধ মানুষও সবাই এখানে ঘুরতে এসেছে শুধু মাজার শরীফ একবার জিয়ারত করার জন্য। আমরা মাজার শরীফে আসলাম, এখানে অনেক ঘুরলাম, দেখলাম মাজার শরীফ। আর তার আগে আমি সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার, যে তিনি কি ছিলেন, কোথায় ছিলেন, এখন আমরা চলে যাব মেইন মাজার শরীফে। মেইন মাজার শরীফের দিকে এখন আমরা যাব। তার আগে দেখেন চারপাশটা একবার দেখে নেই, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। আমি আমার পরিবার, আমার ছাত্রছাত্রীদের নিয়ে মাস্তানগড়ে গেছি একটু আনন্দ করার জন্য এবং মাজার শরীফ দেখার জন্য। দেখো আমরা বিল্ডিংয়ের উপরে উঠে গেছি, অর্থাৎ মাজার শরীফের কাছে চলে গেছে। অন্য সাইডের বিল্ডিংগুলো দেখো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। ওই বিল্ডিংগুলো কিন্তু 3 তলা 4 তলা করে, এখানে কিন্তু হারিয়ে গেছে। আমরা কিন্তু বিল্ডিংয়ের অর্থাৎ মাজার শরীফের একবার উপরে উঠে গেছি। এখন আমি মেইন মাজার শরীফে তোমাদের নিয়ে যাব। দেখেন চারপাশে অনেক সৌন্দর্য, অনেক কারুকার্য করা সেই রকম জায়গা। এই ভিতর দিয়ে এইদিকে মাজার শরীফে যেতে হয়। এটা হলো মাজার শরীফের দক্ষিণ সাইড। এখন আমরা যাব মেইন মাজার শরীফে। দেখেন চারপাশে অসাধারণ সুন্দর দৃশ্য, অসাধারণ সুন্দর পরিবেশ, দেখলে মন জুড়িয়ে যায়। এখানে কিন্তু ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। দেখেন এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটায় যে একটা জায়গা আছে, এই জায়গাটায় কিন্তু দিনে ফ্রিজের মতো ঠান্ডা, অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসলে মনে হবে তুমি বেহেশতে ঢুকেছো।
এত সুন্দর ঠান্ডা একটা জায়গা, অস্বাভাবিক ঠান্ডা জায়গা। কেন যে এই জায়গাটাই এত ঠান্ডা আমি অবাক হয়ে যাই। দেখেন মানুষ দিনের বেলায় ওখানে ঘুমিয়ে আছে। এই জায়গাটায় মনে করেন পাথরের মতো ঠান্ডা, মানে বাইরে প্রচুর রোদ কিন্তু এখানে গেলে প্রাণটা জুড়িয়ে যাবে, এত ঠান্ডা, এত সুন্দর পরিবেশ। দেখেন মসজিদের কারুকার্যগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর করে মসজিদটা সাজানো হয়েছে। এই মসজিদটার পাশে শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ। তা চলুন আমি এখন তোমাদের দেখাবো শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ। এটা হলো মাস্টারগড়ের প্রধান মসজিদ। এই মসজিদের পাশে শাহ সুলতান রাদিয়াল্লাহু এর মাজার শরীফ। এই মাজার শরীফটা দেখার জন্য এখন আমি তোমাদের নিয়ে যাব। দেখেন অসাধারণ সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এই জায়গাটা সম্ভবত 5 তলার মতো উঁচু হবে। এই জায়গাটা 5 তলার মতো উঁচু হবে। আমার ছেলে কিন্তু অনেক ভ্রমণ পিপাসু, আমার ছেলেও কিন্তু আমার সাথে থাকে। সে কিন্তু অনেক চালাক, সেও কিন্তু অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখতেছে। সে কিন্তু অনেক আনন্দ পাইতেছে এবং আমাদের সাথে ঘুরতেছে। দেখেন অনেক সুন্দর পরিবেশ। এখানে একটা ছোট গেট আছে, এই গেট দিয়ে আমরা বের হয়ে যাব। গেট দিয়ে বের হলেই এখানে প্রধান মাজার শরীফটা অর্থাৎ শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফটা দেখা যাবে। এই যে এখানে তার একজন সাহাবার কবর, মাজার শরীফ। এই যে পাশে এই গেটটা হচ্ছে, এই গেটটা হচ্ছে মেইন মাজার শরীফ, শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ এই যে ভিতরে। তো এখানে আমি বেশিক্ষণ ভিডিও করব না, কারণ এখানে ভিডিও করা নিষিদ্ধ। তাই আমি এখান থেকে দূর থেকে একটু ভিডিওটা করে নিলাম, করে নিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। এটার ভিতরে হলো শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব মাজার শরীফের বাইরে। তা অসাধারণ সুন্দর পরিবেশ, অসাধারণ সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখলে তোমাদের মনটা জুড়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে। যারা মাজার শরীফ পছন্দ করেন অবশ্যই মাজার শরীফে ঘুরতে আসবেন এবং অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে থাকবেন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি তারপরে মাজার শরীফ থেকে পশ্চিম সাইডে বের হয়ে আসলাম। আর এখানে দেখেন অন্য একজন সাহাবার মাজার শরীফ। এখানে কিন্তু অনেক মাজার শরীফ সিঁড়িয়ে আছে, দেখলে তোমাদেরও ভালো লাগবে। আর এখানে আসলে মানুষের পরকালের কথা অবশ্যই মনে পড়ে যাবে। আর এই পরিবেশটা এত ঠান্ডা, এত সুন্দর পরিবেশ বাংলাদেশের কোথাও আছে কিনা আমাদের জানা নেই। এখানে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে মাজার জিয়ারত করতে আসে। এখানে আসি নতুন একটা কাণ্ড ঘটে গেল। আমি কিন্তু এখানে আসার পর কিন্তু নিজে হাতে বিরিয়ানি খেয়েছিলাম। আর বিরিয়ানিগুলোও কিন্তু অনেক সুস্বাদু। এখানে কিন্তু প্রতিদিন 3 বেলা করে খাবার দেওয়া হয়। যে এখানে দরবার শরীফের যে ভক্তরা থাকে, ভক্তরা কিন্তু সেই খাবার খেয়ে এখানে থাকে। তারা কিন্তু কোনো কাজ করেন, তারা সন্ন্যাসী বেশ নিয়ে কিন্তু এখানে থাকে। এখানে অনেক মানুষ প্রতিদিন 3 বেলা খাবার খেয়ে এখানে পড়ে থাকে। একমাত্র শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফে তাকে ভালোবাসে এবং তার ভক্তরাই এখানে আসে। এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে প্রতিদিন। এক কথায় কি এখন একটু ফ্রি মৌসুম, কিন্তু যখন এখানে মাজার শরীফ হবে অর্থাৎ ওরস মোবারক হবে তখন এখানে পূর্ণ হয়ে যায় কানায় কানায় মানুষ। পিপিলিকার চেয়েও বেশি মানুষ এখানে সমাগম হয়ে থাকে। তা আমরাও আজকে শরীক হয়ে গেলাম। এখানে একটা পুরনো একটা গেট, এই গেটটা কিসের আমি শিওর জানি না, শুধু চতুর্দিকে শুধু গেট, অনেক বড় একটা অনেক পুরনো একটা গেট, শুধু পাথর দিয়ে তৈরি করা। কি কারণে গেটটা তৈরি করা হয়েছিল আমি কিন্তু সেখানে বলতে পারবো না। আর পাশে একটা সুন্দর একটা ভবন দেখা যাচ্ছে, এই ভবনটা হচ্ছে খাদ্য ভাণ্ডার। অনেক অতিথিরা আসে এখানে খাবার দিয়ে যায়, সেই খাবারগুলো এখানে জমা রাখা হয়, এজন্য এটার নাম দেওয়া হয়েছে খাদ্য ভাণ্ডার। এইটা হলো সেই খাদ্য ভাণ্ডার। দেখেন অসাধারণ সুন্দর এবং আধুনিক পরিবেশে ছায়া তৈরি করা হয়েছে খাদ্য ভাণ্ডার। এখানে খাদ্য খাবার টাকা পয়সা এখানে মজুত রাখা হয়ে থাকে। এই যে পাশে যে দেখছেন এখানে কিন্তু অনেক গরিব দুঃখী মানুষ আছে, তাদেরকে খাবার দেওয়া হয়ে থাকে, প্রতিদিন খাবার দেওয়া। দেখেন সবাই খাবার এখানে নিচ্ছে। আমি কিন্তু ওদের সাথে শরিক হয়ে গেছিলাম, আমি কিন্তু খাবার নিয়েছিলাম হাতে করে, সেখানে খেয়েছিলাম, অনেক খেয়ে মজা লাগছিল খাবারগুলো। তা যাই হোক বন্ধুগণ, যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন এরকম ভিডিও দেখার জন্য দেখেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটাতে ফলো দিয়ে সব সময় পাশে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
আর যদি মনে চায় অবশ্যই মহাস্থানগড়ে ঘুরতে আসবেন। মহাস্থানগড় ঘুরতে আসার জন্য তোমার দাওয়াত রইল। আর এখানে আসলে কিন্তু অবশ্যই তোমার মনটা জুড়ে যাবে। আশা করি ভিডিওটা তোমার খুবই ভালো লেগেছে।